কোচবিহারে ফের পঞ্চায়েতে ফুল বদল। মেখলিগঞ্জের কুচলিবাড়ি পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। বিজেপি ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত প্রধান এবং এক সদস্য যোগ দিয়েছেন। ইকুয়েশনটা ঠিক কি দাঁড়ালো আমরা একটু কথা বলবো শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভঙ্কর, দেখো, গত লোকসভা নির্বাচনে ফল বেরোনোর পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে কোচবিহারে একের পর এক গ্রাম পঞ্চায়েতে ফুল বদল হচ্ছে। অর্থাৎ বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলিতে দখল নিচ্ছে তৃণমূল। এবং সর্বশেষ সংযোজন মেখলিগঞ্জ বিধানসভার কুচলিবাড়ি বিধানসভা কেন্দ্র। গত পঞ্চায়েত নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি দখল নিয়েছিল এবং লোকসভা নির্বাচনে ফল বেরোনোর পর এই গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। এরপর গতকাল গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরালা ওরাও সহ আরো দুজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় 13 এবং বিজেপি 8। ফলে ওই গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল এবং তৃণমূল নেতৃত্বের দাবি ওই গ্রাম পঞ্চায়েতের বাকি যারা পঞ্চায়েত সদস্য আছে খুব শীঘ্রই তারা তৃণমূলে যোগ দেবে। ধন্যবাদ শুভঙ্কর। যে পঞ্চায়েত প্রধান দলবদল করলেন তার বক্তব্য শুনুন। তৃণমূলের উন্নয়ন দেখে আমরা তৃণমূলের জন্য কোনো রকম ভয় বা কিছু দেখানো হয়েছে কি? না, স্বেচ্ছা এসছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব কি বলছেন শুনুন। আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি বাকি ছিলেন আর কি, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এর ফলে আমরা তো ছিলাম এই অঞ্চলে 21-এ নয়, আমরা যে 21-এ 13 হচ্ছি। এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরলা ওরাও তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এবং সর্বোপরি এখানকার যিনি বিধায়ক, তিনি অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এলাকা, তাদের সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলের উন্নয়ন যেভাবে বিগত দিনে হয়েছিল সেটা 1 বছর থেকে থমকে দাঁড়িয়ে আছে। সেই কাজে গতি আনার জন্য তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন। তাকে স্বাগত।